নতুন প্রকল্প যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে ফর্ম পূরণ করে জমা দিলে মাসে মাসে ১৫০০ টাকা করে পাওয়া যাবে। এই ফর্মটি কিভাবে পূরণ করবেন তা বিস্তারিত আলোচনা করা হলো। এই ফর্মটি ক্যাপিটাল লেটার্সে পূরণ করতে হবে, ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। প্রথমে লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এইটি অফিস প্রোভাইড করবে, অর্থাৎ অফিস থেকে দেওয়া হবে। তারপরে আছে আধার নাম্বার। আধার নাম্বার, নিজের আধার নাম্বারটি এখানে লিখে দিতে হবে। তারপরে আছে উপভোক্তার নাম। মাধ্যমিক বা সমতুল্য মানের পরীক্ষায় যে নামটি আছে, বানানটি যেভাবে আছে ঠিক সেভাবেই এই ঘরে লিখে দিতে হবে। এরপরে আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইলটি যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এইখানটায় লিখে দিতে হবে। এরপরে আছে ইমেল আইডি। যদি থাকে কারো ইমেল আইডি, তবে এই ঘরটিতে ইমেল আইডি লিখে দিতে হবে। এরপরে জেন্ডার অর্থাৎ লিঙ্গ। পুরুষ হলে মেল ঘরটিতে টিক চিহ্ন দিতে হবে, মহিলা হলে ফিমেল ঘরটিতে টিক চিহ্ন দিতে হবে এবং অন্যান্য হলে আদার্স ঘরটিতে টিক চিহ্ন দিতে হবে। এইবারে চলে আসি, লেখা আছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। জন্ম তারিখটি এই ঘরে লিখে দিতে হবে। জন্ম তারিখটি লিখবার সময় প্রথমে তারিখ দিতে হবে, তারপরে মাস দিতে হবে, তারপরে বছর দিতে হবে। এইবারে চলে আসি, তার পাশে আছে এজ অ্যাজ অন 1/4/2024 অর্থাৎ 2024 সালের এপ্রিল মাস, 1 এপ্রিল তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে তা এই ঘরটিতে লিখে দিতে হবে। এরপরে চলে আসি পিতার নাম অর্থাৎ ফাদার্স নেম। ফাদার্স নেম এই ঘরটিতে লিখে দিতে হবে। মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম এই ঘরটিতে লিখে দিতে হবে। এবার নাম লিখবার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, নামের প্রথম শব্দটি অর্থাৎ ফার্স্ট যে নেম যেটাকে বলে সেটা প্রথম লিখে তারপরে একটা ঘর গ্যাপ দিয়ে তারপরে টাইটেলটি লিখতে হবে। যেমন ধরে নিন যে রাম সরকার, রাম লিখে তারপরে একটা ঘর গ্যাপ দিয়ে তারপরে সরকার লিখতে হবে। তারপরে চলে আসি স্বামী বা স্ত্রীর নাম। স্বামী বা স্ত্রীর নাম এই ঘরটিতে লিখে দিতে হবে। তারপরে আছে ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির, কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা লিখে জানাতে হবে। যেমন এসটি, এসসি, ওবিসি যদি হন তা এইখানটায় লিখে তার সার্টিফিকেট নম্বরটি এইখানটায় লিখে দিতে হবে। তারপরে চলে আসি ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা, অর্থাৎ আপনি বিবাহিত কি না তা এই ঘরটিতে লিখে দিতে হবে। অবিবাহিত হলে আনম্যারিডে টিক, বিধবা বিপত্নিক হলে উইডো এই ঘরটিতে টিক এবং বিবাহিত হলে ম্যারিডে টিক এবং বিচ্ছিন্ন হলে সেপারেটেডে টিক দিতে হবে। এরপরে আসি বাড়ির নম্বর। বাড়ির নম্বর যদি কারো থেকে থাকে তাহলে এই ঘরটিতে বাড়ির নম্বর দিতে হবে। তারপরে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, ভিলেজ, টাউন বা সিটি, গ্রাম, শহর বা নগরীর নাম দিতে হবে। তারপরে পোস্ট অফিস অর্থাৎ ডাকঘরের নাম লিখতে হবে এই ঘরটিতে। তারপরে জিপি, ওয়ার্ড নম্বর, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নম্বর এইখানটায় লিখতে হবে এই ঘরটিতে। তারপরে আছে ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন অর্থাৎ ব্লক, পৌরসভা বা কোন কর্পোরেশনের অন্তর্গত আপনি তা এই ঘরটিতে লিখতে হবে। তারপরে পুলিশ স্টেশন, থানা অর্থাৎ কোন থানার অন্তর্গত আপনি তা এই ঘরটিতে লিখতে হবে। এরপরে আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, অর্থাৎ কোন জেলার অন্তর্ভুক্ত আপনি তা এই ঘরটিতে লিখতে হবে। এরপরে পিনকোড অর্থাৎ আপনার যে পোস্ট অফিসের পিনকোড সেই পিনকোডটি এখানটায় লিখে দিতে হবে। তারপরে আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেটা লেখাই আছে। এরপরে চলে আসি দ্বিতীয় পাতা। দ্বিতীয় পাতায় হচ্ছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ডিটেলস অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ দিতে হবে। রোল দিতে হবে প্রথমে, তারপরে নাম্বার দিতে হবে, তারপরে বছর, কোন বছর আপনি মাধ্যমিক পাশ করেছেন এবং কোন বোর্ড থেকে আপনি পাশ করেছেন সেটাও লিখে দিতে হবে। এখানটায় আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, সিবিএসই বোর্ড আছে, আইসিএসই বোর্ড আছে, WBB
এমই আছে অর্থাৎ মাদ্রাসা এডুকেশন, অ্যান্ড আদার অন্য রাজ্য থেকে হলে আদার্সে আপনাকে টিক দিতে হবে। এরপরে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ মাধ্যমিকের পরেও আপনি কী কী যোগ্যতা অর্জন করেছেন তা এই ঘরটিতে লিখে দিতে হবে। এরপরে চলে আসি বর্তমান পেশা, অর্থাৎ বর্তমানে আপনি কি করেন তা এখানে লিখতে হবে, যেমন স্টুডেন্টস হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেগুলো এই ঘরটিতে লিখে জানাতে হবে। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্কড অ্যাকাউন্টের ডিটেলস এইখানটায় আপনাকে দিতে হবে, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার 1,500 টাকা ঢুকবে। ব্যাংকের নাম দিতে হবে প্রথমে, তারপরে যে ব্যাংক ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাংকের শাখার নাম্বার দিতে হবে, নাম লিখতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে। তারপরে আইএফএসসি কোড সেই ব্যাংকের এইখানটায় লিখে দিতে হবে। এরপরে চলে আসি অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, ইয়েস যদি পেয়ে থাকেন তাহলে ইয়েসের ঘরে হাঁয়ের ঘরে টিক দিতে হবে, আর যদি না পেয়ে থাকেন তাহলে নায়ের ঘরে নোয়ের ঘরে টিক দিতে হবে। এইবার যদি পান বিস্তারিত বিবরণ এই ঘরটিতে দিতে হবে যে আপনি কোনটা পান। যেমন কেউ যদি পেয়ে থাকে লক্ষ্মী ভাণ্ডার তাহলে এখানে লিখে দিতে হবে লক্ষ্মী ভাণ্ডার। এরপরে চলে আসি সংযুক্ত নথিপত্রের তালিকা, স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ নিজে সই করে দিতে হবে। কোন কোন কাগজ জমা দিতে হবে তা এখানে লেখা আছে। দিতে হবে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এর জেরক্স কপি নিচে সই করে দিতে হবে। তারপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেইটা এইখানটায় জেরক্স দিতে হবে। টিক দিতে হবে এবং সঙ্গে জেরক্স দিয়ে তার নিচে সই করে দিতে হবে। তারপরে আধার কার্ডের জেরক্স দিতে হবে, টিক দিতে হবে এবং 1 কপি জেরক্স দিতে হবে এবং নিচে সই করে দিতে হবে। ভোটার কার্ডের পাশে এইখানে টিক দিতে হবে এবং 1 কপি জেরক্স দিয়ে তার নিচে সই করে দিতে হবে। আর ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাংকের পাসবইয়ের প্রথম যে পৃষ্ঠাটা যেখানে নিজের নাম অ্যাকাউন্ট নাম্বার আছে সেই পৃষ্ঠার জেরক্স দিতে হবে এবং এখানে টিক দিতে হবে, নিচে সই করে দিতে হবে। আর একটা হচ্ছে অথবা ক্যান্সেল চেক, অর্থাৎ একটা চেক যে ব্যাংকের আছে আপনার সেই ব্যাংকের চেক ক্যান্সেল করে সেটা অ্যাটাচ করে দিতে হবে। কপি অফ এসসি ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ হচ্ছে জাতিগত প্রশংসার যে প্রশংসাপত্র আছে তার জেরক্স কপি একটা জেরক্স করে নিয়ে তার নিচে সই করে জমা দিতে হবে। এই নথিগুলো আপনাকে দিতে হবে। তারপরে এইখানটায় আছে ডেট দিতে হবে। তারপরে এইখানটায় সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ নিজে সই করে দিতে হবে এইখানটায়। তারপরে তার নিচের অংশগুলো অফিস ইউজ করবার জন্য, অর্থাৎ আপনার এখানটায় কিছু করার নেই।